স্কুল থেকে মাদ্রাসা এবং কলেজ থেকে মাদ্রাসা, অর্থাৎ সকল শিক্ষকদেরকে বদলি আওতায় আনার দাবি জানাচ্ছি। মাদ্রাসায় জেনারেল শিক্ষকদের সংগঠন করে আসছি এবং আমাদের সাংগঠনিক কিছু দাবি আছে। আমরা সেই দাবিগুলো আপনাদের দৃষ্টিতে বা আপনাদের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরছি। এক, আসন্ন ঈদুল আজহার পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান। দুই, এই যে অর্থ বছর আসছে বাজেট, আমরা দেখেছেন যে নবম পে স্কেল নিয়ে অনেক সম্মেলন করা হচ্ছে, অনেক দাবি তোলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা এই নবম পে স্কেল প্রদানের কোনো সরকারি যে গেজেট বা সরকারি যে প্রজ্ঞাপন যাই বলি আমরা, সে ধরনের কোনো পত্র বা নোটিশ আমরা পাইনি। তো আপনাদের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে এই আসছে বাজেটে যেন নবম পে স্কেল প্রদান করা হয়। আমরা মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পাই। সাংবাদিকবৃন্দ আপনারা জানেন এবং আপনারা কিন্তু অনেকবার আমাদের পক্ষে এই কথাগুলো তুলে ধরেছেন আপনাদের লেখনীর মাধ্যমে। তো আমরা সরকারি নিয়মে আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমাদের এই বাড়ি ভাড়া, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করেন, সরকারি শিক্ষক অথবা সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে নিয়মে বাড়ি ভাড়া পান, আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা সেই বাড়ি ভাড়া দাবি করছি। এবং মেডিকেল ভাতা আমাদেরকে 500 টাকা দেওয়া হয়। আমরা আপনাদের মাধ্যমে সরকারি নিয়মে বা সরকারি কর্মকর্তারা যেভাবে মেডিকেল ভাতা পায়, আমরা সেই ভাতা আমরা দাবি করছি। 4, আপনারা জানেন যে মাদ্রাসায় প্রভাষকদের একটা অনুপাত প্রথা আছে, যেটা আমরা দীর্ঘদিন থেকে এই অনুপাত প্রথাটা বাতিল করার জন্য দাবি জানিয়ে আসছি। তো এই অনুপাত প্রথা এটা একটা মানুষের পদোন্নতির ক্ষেত্রে অন্তরায়। এটাকে বাতিল করে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে পদোন্নতির আমরা দাবি জানাচ্ছি। বদলি, আপনারা জানেন যে বদলি নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, সংবাদ সম্মেলন করেছি। তো বদলি আমরা ইতিমধ্যে দেখেছি যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বদলি নিয়ে তারা অলরেডি প্রজ্ঞাপন জারি করেছেন, কিন্তু দুঃখের বিষয় যে মাদ্রাসা থেকে এখনো বদলি সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি বা অফিস আদেশও জারি করা হয়নি। তো আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে বদলি শুধু স্কুল টু স্কুল না, আমরা মাদ্রাসা থেকে স্কুল, মাদ্রাসা থেকে কলেজ, স্কুল থেকে মাদ্রাসা এবং কলেজ থেকে মাদ্রাসা, অর্থাৎ সকল শিক্ষকদেরকে বদলি আওতায় আনার দাবি জানাচ্ছি, যাতে সবাই বদলি হতে পারে। এক্ষেত্রে কর্মচারীদের দেখা যাচ্ছে যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে যে প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে সেখানে কর্মচারীদের সুযোগ রাখা হয় নাই। আমরা কর্মচারীদেরও বদলির ব্যাপারে দাবি জানাচ্ছি। আমরা দেখেছি বাংলাদেশের মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণের জন্য শুধুমাত্র একটা মাত্র প্রশিক্ষণ সেন্টার আছে, বিএমটিটিআই। আমরা বিএজিটির প্রতিবেদন দেখেছি, একজন শিক্ষক যদি একবার প্রশিক্ষণ গ্রহণ করে, ধরে তিনি আরো একবার প্রশিক্ষণ গ্রহণ করতে তার 38 বছর সময় লাগে। মাননীয় শিক্ষামন্ত্রী, একজন শিক্ষক যদি একবার প্রশিক্ষণ গ্রহণ করার পরে তার 38 বছর সময় লেগে যায়, তাহলে তিনি আরেকবার কি করে নতুন করে শিক্ষকদেরকে বা ছাত্রদেরকে সে পেডাগজি বিষয়গুলো শেখাবেন, মানে এন্টারপ্রেনারদের বিষয়গুলো শেখাবেন এবং আইসিটিতে ইন্টিগ্রেশন সেগুলো তিনি ব্যাকআপ দিবেন, তিনি কখনো পারবেন না। তা আমরা প্রত্যাশা করছি আপনি পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। আমাদের মাদ্রাসা শিক্ষাগুলো করুণ পরিণতি আমরা দেখতে পেয়েছি, আপনারা সকলে জানেন। সেই করুণ পরিণতিটা কি? আমরা যে ব্র্যাক ইউনিভার্সিটি যে তথ্যটি দিয়েছে সর্বশেষ 2025 সালের ডিসেম্বরে, আমরা সেখানে একটা করুণ পরিণতি দেখেছি যে প্রত্যেক বছর মাদ্রাসাতে
ফাজিল এবং কামিল যেটা উচ্চ স্তর বলা হয়, সেখানে 1.5 লক্ষ শিক্ষার্থী বের হয় এবং এই 1.5 লক্ষ থেকে অত্যন্ত দুঃখের বিষয় 1,07,000 স্টুডেন্ট কোন চাকরি পায় না, মাত্র 43,000 স্টুডেন্ট চাকরি পায়।